টি-20 বিশ্বকাপ ফাইনালে গোটা ভারতবর্ষের সাথে টিম ইন্ডিয়ার জয়ে উল্লাস কোচবিহারেও। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় ভারত জয়লাভ করেছে। ফাইনাল জিতে কোচবিহার শহরের রাস্তায় প্রচুর মানুষ বিজয় উল্লাসে মেতে ওঠেন। দুর্ধর্ষ পারফরমেন্সে প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। জয়ের পর দেশ জুড়ে শুরু হয় উল্লাস এবং উদযাপন। একই ছবি লক্ষ্য করা যায় রায়গঞ্জ শহরেও। রবিবার খেলা শেষ হবার পর রায়গঞ্জ শহরে ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাতে তেরাঙ্গা নিয়ে বাজি ফটকা ফাটিয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন গোটা শহরের বাসিন্দারা। টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে গুড়িয়ে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পড়ল ভারত। ভারতের বিশ্বজয়ের পরই কালিয়াগঞ্জের রাস্তায় উচ্ছ্বাসে ভেসে যান ক্রিকেট প্রেমীরা। কালিয়াগঞ্জের রাস্তায় হাতে জাতীয় পতাকা নিয়ে আনন্দ উল্লাসে সামিল হন তারা। এসআইআর পর্বের পরে গত 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা প্রকাশের পরই ডিলিটেড বা বাদ যাওয়া ভোটারদের ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে। মূলত ভোটার তালিকা অনুযায়ী এরা সকলেই নেই এই তালিকায়। এই নেই ভোটারদের ভিড় লক্ষ্য করা গেল মালদার জেলা শাসকের দপ্তরে। জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন তারা। আইটিআই, পলিটেকনিক সহ অন্যান্য কারিগরি বিষয়ক কর্মশালা এবং শিক্ষানবিশ মেলা অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায়। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত রায়গঞ্জ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গণে এই শিক্ষানবিশ মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ আইটিআই এর প্রিন্সিপাল অভিজিৎ হাজরা, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসআইআর ইস্যুতে দিনহাটায় তৃণমূলের অনশন। দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়কের দুই ধারে তীব্র আন্দোলনে সামিল হল তৃণমূল কংগ্রেস। এই অনশন কর্মসূচিতে উদয়ন গুহ উপস্থিত হয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন।